তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিবে অনেকেই কিন্তু ভাবছো যে এখনও 1.5 মাস 2 মাস বাকি, ও ঠিক কাজ চালিয়ে নেব। আদৌ কিন্তু নয়। আজ থেকে তোমরা কিন্তু শুরু করো। এর আগে যা পেরেছো করেছো, এখন থেকেই কিন্তু লেগে পড়ো। আর একটা কথা বলবো যে তোমরা সারাদিন যে যত যাই না পড়ছো না কেন, অনেকে রাত্রি জেগে পড়ো, অনেকে সারাদিন পড়ছো, তো আমার মতে ভোরের বেলা পড়ো। সেটা কারণ বলছি, সায়েন্টিফিকভাবে হোক বা আমাদের পুরাণ মতে হোক বা আর্টস অর্থাৎ ঋষিরা যে বলে গেছেন, যে কথাগুলো বলে গেছেন সেগুলো মেনে হোক, ভোরের বেলা কিন্তু পড়া অবশ্যই উচিত। তো প্রথমে আমি চলে যাই সপ্তদশটা ঋষিদের কথাতে। ভোরের বেলা বলতে 4টা থেকে তারপরের অংশ, 4টার পরে বা 3:30 বা 4টার দিকে বা 4:30 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, আর তারপরে কিন্তু আসে উষা। প্রথমে অরুণ, তারপর উষা, তারপরে সূর্য ওঠেন। তো যাই হোক, এই ব্রহ্ম মুহূর্তটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করব, সাফল্য আমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। কেন? এবার আমি চলে যাই সায়েন্টিফিক মতে। আমাদের ব্রেন সকালবেলা থেকে ঘুম থেকে ওঠার পর বিভিন্ন রকম কাজ করছে। আমরা কেউ স্কুলে যাচ্ছি, বাড়ির কাজ করছি, বাড়িতে আবার অনেক সমস্যা, অশান্তি হতে পারে, রাস্তাঘাটে অশান্তি হতে পারে, স্কুলে গিয়ে অশান্তি হতে পারে, নানা রকম সমস্যা হচ্ছে। আবার এখনকার দিনের সবথেকে যেটা বড় সমস্যাটা হচ্ছে ফোন ছাড়া থাকা যাচ্ছে না। বাবা মাকে ছাড়া অনেকে থেকে যায়, কিন্তু ফোন ছাড়া থাকতে পারি না। তো অনেক রকম ব্যাপার আমাদের মাইন্ডে কিন্তু সেট হয়। তো এই যে সারাদিন যেগুলো যা যা করছি, ওই সময় যদি পড়ি তাহলে কিন্তু একটু হলেও সমস্যা থাকবে। অনেকে দেখবে যেটা বাস্তবে ঘটে, সন্ধ্যাবেলায় তুমি বই নিয়ে পড়তে বসে গেছো, বই খোলার সঙ্গে সঙ্গেই মনে পড়ছে স্কুলে গিয়ে এই দেখেছিলাম, ওই দেখেছিলাম, রাস্তাতে আসছিলাম, এই ঘটনাটা ঘটেছে। নানা রকম কথা কিন্তু মাথায় ঘুরতে থাকে। তোমার পাঠে মনোনিবেশ করতে মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা সময় লেগে যায়। আবার যারা রাত্রি জেগে পড়ো, তোমাদের তো আরও সমস্যা। হ্যাঁ, অনেকের কিন্তু ব্যতিক্রম আছে, যাদের রাত্রি জেগে পড়লে মানে কোনো প্রবলেম হয় না, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, ব্যতিক্রম কয়েকটা, গুটি কত হাতে গোনতেই। তো এবারে আমরা কেন ভোরে বেলা পড়তে বলি? যদি আমরা ঘুমিয়ে যাই, ঘুম যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়, ঘুম থেকে উঠে মন কিন্তু পুরোটাই ফ্রেশ। ঘুমানোর পরে কিন্তু মন পুরোপুরি পরিষ্কার। ওই সময়ে যেটা আমরা ব্রেনকে প্রয়োগ করাবো, যেটা পাঠাবো, ইনপুট করব, ও কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাচ করবে, আর ওটাই অনেক দিন ধরে মনে থাকে। আর আমি এটা হলপ করে বলতে পারি যে তুমি সকালবেলা 8টা 9টা 10টার সময় যে পড়াটা পড়ছো, বা বিকেলবেলা যে পড়াটা পড়ছো, বা সন্ধ্যেবেলায় যে পড়াটা পড়ছো, ওই জাতীয় পড়া ভোরের বেলাও পড়ো। অর্থাৎ একটা অধ্যায়ের তোমার মতো করে তুমি বেছে নাও, একটা অধ্যায়ের একটা কোশ্চেন বিকেলবেলা মুখস্থ করবে, আর ওই অধ্যায়ের আরেকটা কোশ্চেন সন্ধ্যাবেলা মুখস্থ করবে, ওই অধ্যায়ের একই জাতীয় আরেকটা কোশ্চেন ভোরবেলা মুখস্থ করবে। দেখবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় যেটা 4 বার 5 বার পড়ছো হচ্ছে না, ভোরের বেলা 1 বার কিংবা 2 বার, বড় জোর হার্ডলি 2 বার পড়লে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। নিজেরা ট্রাই করে দেখো। তো আমার সাজেশন, যারা মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমরা এখন থেকে ভোরের বেলা উঠে পড়ার চেষ্টা করো। এবার চলে আসি যারা রাত্রি জেগে পড়ে। ব্যতিক্রম কিছু আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা কী হয়, রাতে তুমি 1টা 2টা 3টা পর্যন্ত জেগে পড়লে, তারপর ঘুমোতে গেলে ঘুম তোমার পর্যাপ্ত কিন্তু হচ্ছে না। ভোরের বেলা কিন্তু তোমার ঘুম ভাঙবেই, 6টা হোক 7টা মধ্যে ঘুম ভাঙবেই। ঘুম কিন্তু কম হচ্ছে, 4টা থেকে 7টা মানে 3 ঘন্টা, বা 3টা থেকে 7টা মানে 4 ঘন্টা ঘুমোচ্ছ। ঘুম কিন্তু গভীর ঘুমটা আর হচ্ছে না, ঘুমটা পাতলা হয়ে যাচ্ছে। আর তারপরে যখন তুমি ঘুম থেকে উঠছো, তোমার মেজাজ খিটখিটে, কিছুই করতে ভালো লাগছে না। কেউ বাবা দানো বললে তোমাকে একদম তার প্রতি তুমি রেগে একদম সে যে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে ইচ্ছা হবে, হয়তো কি? তো তাই বলি যে ভোরের বেলা উঠে পড়ো। হ্যাঁ, তাই বলি তুমি কি সারাদিন পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু শিডিউল ভাগ করে নাও। ভোরের বেলাটা একটু পড়ার, বেশি পড়ার চেষ্টা করো। চলো, সবাই ভালো থাকো, পড়ো আর ভালো করে পরীক্ষা দাও। কামনা করি সবাই ভালো রেজাল্ট করো, মানুষের মতো মানুষ হও। শুধু ভালো রেজাল্ট করলে হবে না, বাস্তবেও কিন্তু তোমাকে তার প্রয়োগ দেখাতে হবে। ভালো থেকো, আবার পরে ভিডিওতে দেখা হবে।